আজকের ভিডিওতে আমরা দেখব আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে গুগল লগইন সিস্টেম চালু করবেন। গুগল লগইন সিস্টেম কি, এটা কিভাবে কাজ করে। আমরা যদি এখান থেকে একটা ওয়েবসাইটে যাই, তো আমরা চলে আসলাম topupher.com এ। এখান থেকে যদি আমরা লগইন রেজিস্টারের এখানে মাউসের কার্সার রাখি অথবা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু গুগল নামে একটা অপশন চলে আসবে। আপনার ক্লায়েন্ট যখন আপনার ওয়েবসাইটে আসবে, আসার পরে তার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন পড়ে অথবা লগইন করার প্রয়োজন পড়ে, সে কিন্তু জিমেইল থেকে অন ক্লিকে লগইন বা অ্যাকাউন্ট তৈরি করতে পারবে। সে যখন ফার্স্ট টাইম আসবে, এখানে গুগলে ক্লিক করলে তার কিন্তু অন ক্লিকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আবার পরবর্তীতে এই সেম জিমেইল দিয়ে কিন্তু আবার গুগলে ক্লিক করে লগইন করতে পারবে। তো এটা কিভাবে কাজ করে, এখান থেকে যদি আমরা গুগল অপশনে ক্লিক করি, এখান থেকে ক্লিক করার পরে আপনার ক্লায়েন্টের ব্রাউজারে নিয়ে যাবে। তার ব্রাউজারে যতগুলো জিমেইল থাকবে সেগুলো শো করবে। সেখান থেকে সে যে কোনো একটি জিমেইল সিলেক্ট করে অ্যাকাউন্ট তৈরি করতে পারবে। এখান থেকে আমরা যে কোনো একটা জিমেইল আমরা সিলেক্ট করে দিচ্ছি আমাদের এখান থেকে। তো আমরা জিমেইলটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু topupher.com এ আমাদের অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে গেল। আবার সেম ভাবে কিন্তু এই জিমেইল সিলেক্ট করে সে আবার আপনার ওয়েবসাইটে লগইন করতে পারবে। তো কিভাবে গুগল লগইন সিস্টেম আপনার ওয়েবসাইটে চালু করবেন সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে A to Z দেখিয়ে দেব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আপনি যদি ভিডিও টেনে দেখেন, ইম্পর্টেন্ট কোনো বিষয় মিস করে যাবেন, সঠিকভাবে কিন্তু কাজটা করতে পারবেন না। তার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনার মিস না হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আপনার ওয়েবসাইটে গুগল লগইন সিস্টেম চালু করার জন্য অবশ্যই একটি কাজ কিন্তু আপনাকে আগে থেকে করে নিতে হবে। সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটটি গুগল সার্চ কনসোলে অ্যাড করতে হবে। তো কিভাবে আপনি গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটটি অ্যাড করবেন তা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে। সেই ভিডিও লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। অবশ্যই আপনার ওয়েবসাইটটি গুগল সার্চ কনসোলে অ্যাড করে নেবেন, তারপরে এই কাজটি করতে আসবেন। তা না হলে কিন্তু এগুলো ঠিকমতো কাজ করবে না। এখন আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগইন করতে হবে। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগইন করতে হবে। আপনি যে ওয়েবসাইটে গুগল লগইন সিস্টেম চালু করবেন সেই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগইন করে নেবেন। তো এখান থেকে আমি দেখেন soapberry.com, তাই এই ওয়েবসাইটে আমি লগইন করে আসি। এই ওয়েবসাইটটাতে আমি গুগল লগইন সিস্টেম চালু করব। তো এখান থেকে যদি আমরা লিঙ্কটা কপি করে নিয়ে একটু ভিউ করে দেখি, বা এখান থেকে আমাদের এই ওয়েবসাইটটা দেখি soapberry.com, তো এখানে কিন্তু গুগল লগইন সিস্টেমটা চালু করা নাই। আমরা এই ওয়েবসাইটে চালু করে আপনাদেরকে দেখিয়ে দিব। তার জন্য আমরা যেটা করব, এখান থেকে আমরা চলে আসবো আবার আমাদের এইখানে ড্যাশবোর্ডে। পরে আপনি চলে আসবেন আপনার থিম সেটিংয়ে। আপনি দেখবেন থিম সেটিংয়ে আপনার এই অপশনটা আছে কিনা। এখানে যদি আমরা দেখি, আমরা এটা দেখাচ্ছে হলো উডমার্ট থিম থেকে আমাদের যে ওয়েবসাইটটা তৈরি করা, এটা হচ্ছে উডমার্ট থিম থেকে ওয়েবসাইটটা তৈরি করা। তা উডমার্ট থিমের আমরা যদি সেটিংয়ে এখানে আসি, আসার পরে এখান থেকে দেখতে পাবো এপিআই ইন্টিগ্রেশন। জাস্ট আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে। থিম সেটিং থেকে এইখানে এপিআই ইন্টিগ্রেশন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখতে পাবো আমাদের এখানে কিন্তু এই এপিআই সিস্টেমটা কিন্তু এখানে আছে। এটা কিন্তু সব থিমে থাকে না, আপনি অনেক থিমেই পাবেন না, আবার অনেক থিমেই কিন্তু পাবেন। জাস্ট এই সেটিংটা একটু উল্টো পাল্টা থাকতে পারে। দেখা যাচ্ছে আমার এখানে থিম সেটিংয়ের থেকে এখানে আছে, আপনার অন্য কোথাও থাকতে পারে। আর যদি আপনার থিমে এই অপশনগুলো না থাকে, তাহলে আপনাকে এক্সট্রা প্লাগইন ইউজ করতে হবে। সে বিষয়ে যদি ভিডিও চান তাহলে কমেন্ট করতে পারেন, পরবর্তীতে আপনাদের প্লাগইন দিয়ে আমি করে দেখাবো। তো আজকে আমরা যেহেতু উডমার্ট থিমে করব, আমাদের এই থিমে আমাদের এই অপশনটা আছে। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখানে দেখেন আপনি ফেসবুক, গুগল, ভিকে তিনটে অপশন পাবেন, অথবা আরও বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। তো এখান থেকে আমার এখানে তিনটে আছে। এখান থেকে যদি আমরা গুগল অপশনে ক্লিক করি, তো গুগল অপশনে ক্লিক করলে এখানে দেখবেন গুগল অ্যাপ আইডি, গুগল অ্যাপ সিক্রেট, এই দুইটা আপনার প্রয়োজন হবে। তো এই দুইটা আপনি কোথায় পাবেন, এই দুইটা কীভাবে ক্রিয়েট করবেন সেটা এখন দেখবো। আবার চাইলে আপনি এখানে কিন্তু ফেসবুকে করতে পারবেন। এখানে দেখবেন ফেসবুকে করতে পারবেন। যদি আপনারা ফেসবুকে করতে চান কমেন্ট করতে পারেন, পরবর্তীতে আপনাদের ফেসবুক নিয়ে দেখিয়ে দেবো। তো আজকে আমরা শুধুমাত্র গুগল দিয়ে করে দেখাবো। তার জন্য এখানে গুগলে ক্লিক করব। তো গুগলে ক্লিক করার পরে এখানে আমাদের অ্যাপ আইডি এবং অ্যাপ সিক্রেট লাগবে। এইটা আমরা কোথায় পাবো, তার জন্য দেখবেন এখানে নিচে আপনি অপশন পাবেন। আপনি যদি প্লাগইন দিয়ে করে থাকেন, প্লাগইনে কিন্তু আপনি এরকম অপশনটা পেয়ে যাবেন এখানে, ঠিক আছে। আপনার কোথা থেকে অ্যাকাউন্টটা করতে হবে এখান থেকে বলে দিবে, বা আপনি এখানে এসে গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে আমরা লিঙ্কটা কপি করে নিচ্ছি এখান থেকে, অথবা আপনি এই লিঙ্কের পরে ক্লিক করতে পারেন। এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে কিন্তু রিডিরেক্ট করে ওই অপশনে নিয়ে চলে যাবে গুগল ক্লাউড কনসোলে, ঠিক আছে। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, অথবা আপনার সামনে একটা পপআপ আসতে পারে যেখান থেকে আপনাকে মেইল সুইচ করতে বলতে পারে, অথবা টার্মস অফ সার্ভিসটা আপনাকে এগ্রি করে তারপরে কন্টিনিউ করতে বলতে পারে। ওইটা চাইলে আপনি করে দিবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এখন প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। এখান থেকে দেখেন সিলেক্ট এ প্রজেক্ট, এখানে কিন্তু একটা অপশন আছে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন আমাদের কিন্তু কোনো প্রজেক্ট এখানে নাই। এখান থেকে আমরা নিউ প্রজেক্ট এই অপশনে ক্লিক করব, নিউ প্রজেক্টে ক্লিক করব।
ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা যেটা করব, এখানে আমাদের প্রজেক্ট নেম দিয়ে দেব। তো আমাদের প্রজেক্ট নেম হচ্ছে ডেমো, তো এখানে আমরা দিয়ে দিলাম আমাদের প্রজেক্ট নেম ডেমো। তারপর এখান থেকে জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তো দেখেন তারপরে কিন্তু একটা লোডিং নিয়ে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসলো। এখান থেকে আমরা এখন যেটা করব, এখানে দেখবেন ক্রিয়েট প্রজেক্ট ডেমো। তো আমাদের প্রজেক্টটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে যেটা করতে হবে, সিলেক্ট প্রজেক্ট এই অপশনে ক্লিক করতে হবে, জাস্ট সিলেক্ট প্রজেক্টে ক্লিক করবেন। তো সিলেক্ট প্রজেক্টে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে যেটা করতে হবে এখন, তারপরে আপনাকে যেটা করতে হবে এখান থেকে ক্যাডেন্সিয়ালে ক্লিক করতে হবে। দেখবেন ক্যাডেন্সিয়াল নামে অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখবেন কনফিগার যে অপশনটা আছে এখানে জাস্ট কনফিগার স্ক্রিনে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি যে নিচে দেখবেন গেট স্টার্ট, এখানে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি অ্যাপ ইনফরমেশন দিয়ে দিবেন। এখানে লিখবেন অ্যাপ নেম, মানে আপনার ওয়েবসাইটের নেম আপনি দিয়ে দেবেন এখানে। তো আমাদের ওয়েবসাইটের নেম হচ্ছে ডেমো, আমরা ডেমো দিলাম। তারপর এখান থেকে সাপোর্ট ইমেল, ঠিক আছে। এখান থেকে আপনি আপনার মেইলটা সিলেক্ট করে দেবেন। এখান থেকে আমাদের মেইলটা সিলেক্ট করে দিলাম এখান থেকে। তারপর এখান থেকে দেখবেন নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে ইনস্টল বা এক্সটার্নাল, এখান থেকে আমরা অবশ্যই এক্সটার্নাল সিলেক্ট করব। এক্সটার্নাল সিলেক্ট করে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে একটা মেইল দিতে বলবে, আপনি এখানে একটা মেইল দিয়ে দেবেন আপনার মতো করে। তো আমরা এখানে সেম মেইলটাই আবার দিয়ে দিলাম। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এই আই অ্যাগ্রি টু দ্য গুগল এপিআই সার্ভিস ইউজার ডাটা পলিসি, এইটা সিলেক্ট করতে হবে। এখান থেকে জাস্ট টিক মার্ক করবেন, এটাকে টিক মার্ক করে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সবগুলো ফিল আপ হয়ে যাবে। তারপর এখান থেকে জাস্ট ক্রিয়েট যে অপশনটা আছে, ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। একটু ওয়েট করবেন, প্রসেসিং হচ্ছে। তারপরে দেখবেন আমাদের এই অথ কনফিগারেশন ক্রিয়েটেড, আমাদের এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে এই যে ক্রিয়েট অথ ক্লায়েন্ট এই অপশনে আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্রিয়েট অথ ক্লায়েন্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, ক্রিয়েট অথ ক্লায়েন্ট আইডি। তারপরে এখান থেকে দেখবেন অ্যাপ্লিকেশন টাইপ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে কয়েকটা অপশন আসবে, যেটা আপনি কিসের জন্য চাচ্ছেন। আপনার যদি অ্যান্ড্রয়েড অ্যাপ হয়ে থাকে বা এখানে আরও অনেকগুলো অপশন আছে, আপনি কোনটার জন্য নিতে চাচ্ছেন। তো এখান থেকে আমাদের হলো ওয়েব অ্যাপ্লিকেশন, মানে ওয়েবসাইট। তো এখান থেকে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আপনার ওয়েবসাইটের নেমটা দিয়ে দিবেন। তো এখানে আমাদের ওয়েবসাইটের নেম হচ্ছে ডেমো, আমরা ডেমো দিলাম। তারপর এখান থেকে যেটা করব, আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করব। করার পরে এখানে আমরা একটা অপশন পাবো, অথরাইজ রিডিরেক্ট ইউআরএল, এইটা আমাদের এখন দিতে হবে। তাই এই ইউআরএলটা আমরা কোথায় পাবো? এই ইউআরএলটা পাবো হচ্ছে, আমরা চলে যাবো আবার থিম সেটিংয়ে। তো থিম সেটিংয়ে আসার পরে এখান থেকে দেখবেন এই HTTPS থেকে শুরু করে এখানে কিন্তু আপনার এই লিঙ্কটা দেওয়া আছে। দেখবেন এইখানে এই HTTPS থেকে শুরু করে লাস্ট কল ব্যাক পর্যন্ত এখানে আপনি খেয়াল করবেন আপনার ডোমেইনটা ঠিক আছে কিনা। দেখেন আমাদের ডোমেইন হচ্ছে soyaberry.com, এইভাবে করে লিঙ্কটা আপনার থাকবে, ঠিক আছে। জাস্ট আপনি এই HTTP থেকে এই যে কল ব্যাক পর্যন্ত কপি করে নেবেন, লিঙ্কটা কপি করে নেবেন। জাস্ট এখান থেকে ক্লিক করে কপি করে নেবেন। এখান থেকে আমরা যেটা করবো, ক্রিয়েট অথ ক্লায়েন্ট এখানে চলে যাব। আসার পরে এখান থেকে অথরাইজ রিডিরেক্ট ইউআরএল, এখান থেকে অ্যাড ইউআরএল এ ক্লিক করবো। জাস্ট অ্যাড ইউআরএল এ ক্লিক করবো। ক্লিক করার পরে আমাদের ইউআরএলটা এখানে জাস্ট পেস্ট করে দিব। ইউআরএলটা পেস্ট করে দিয়ে আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করবো। জাস্ট আমাদের আর কোনো কাজ নেই, এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পপআপ চলে আসবে, যেখানে আমরা ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট পেয়ে যাব। আমাদের এটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। আপনি চাইলে এই ডকুমেন্টটা এখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন। তো এখান থেকে আমরা জাস্ট কপি করব ক্লায়েন্ট আইডি। প্রথমে ক্লায়েন্ট আইডিটা কপি করব, কপি করে নিয়ে আমরা চলে যাব থিম সেটিংয়ে, অথবা আমাদের এই ড্যাশবোর্ডে চলে আসবো। আসার পরে যেখান থেকে আমরা এই পেজ সেটআপ করবো সেখানে চলে আসবো। আসার পরে এখান থেকে দেখেন গুগল অ্যাপ আইডি, অবশ্যই এখান থেকে গুগল আপনি সিলেক্ট করে নেবেন গুগল। তারপর এখান থেকে গুগল অ্যাপ আইডি এখানে আপনি পেস্ট করে দিবেন, ঠিক আছে। প্রথমটা আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপর আবার এখানে চলে আসবো। আসার পর এখান থেকে ক্লায়েন্ট সিক্রেট, এটা আমরা এখান থেকে কপিতে ক্লিক করে কপি করে নিব। তারপরে থিম সেটিংয়ে চলে আসবো। তারপর এখান থেকে আমরা গুগল অ্যাপ সিক্রেট এখানে আমাদের এটা পেস্ট করে দেবো, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আমরা জাস্ট যেটা করবো, এখানে সেভ অপশনে ক্লিক করে দেবো। সেভ অপশনে ক্লিক করবো, জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করার পরে আপনার এটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে, দেখবেন এভাবে করে সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি চলে আসবেন আবার এখানে। আসার পরে এখান থেকে জাস্ট ওকেতে পেস্ট করে দিবেন, এখান থেকে ওকেতে পেস্ট করে দিবেন। করে দেওয়ার পরে এটা লোড নিবে। তো আমাদের এটা কিন্তু কাজ শেষ। এখন আমরা যেটা করবো, আমাদের ডেমো ওয়েবসাইটে চলে যাব। তো এখান থেকে আমরা সেট আপ করছি হচ্ছে আমাদের soyaberry.com। তো এখান থেকে আমরা চলে আসবো soyaberry.com-এ। আসার পর রিলোড করব।
রিলোড করার পরে যদি এখন আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখবো এখানে কিন্তু গুগল অপশন চলে আসছে। তো এটা সঠিকভাবে কাজ করতেছে কিনা আমরা সেটা দেখার জন্য জাস্ট যেটা করবো, এখানে একটা অ্যাকাউন্ট আমরা করবো, তার জন্য এখানে ক্লিক করবো, ক্লিক করে এখান থেকে গুগল অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে ব্রাউজার থেকে আমরা একটা মেইল এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করব। দেখেন সাকসেসফুলি কিন্তু আমরা আমাদের গুগল লগইন সিস্টেমটা চালু করে ফেলছি, আমাদের কিন্তু সঠিকভাবে এটা সেট আপ হয়ে গেছে। এখন আপনার ক্লায়েন্ট আপনার ওয়েবসাইটে এসে সে চাইলে কিন্তু ওয়ান ক্লিকেই আপনার ওয়েবসাইটে লগ ইন করতে পারবে বা অ্যাকাউন্ট তৈরি করতে পারবে। তো এইভাবে করে আপনারা আপনাদের ওয়েবসাইটে গুগল লগইন সিস্টেমটা চালু করে নিতে পারেন। এই ভিডিওটার জন্য অনেকেই রিকোয়েস্ট করছিলেন, তার জন্য ভিডিওটা করা। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।